বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি অনেক অনেক পুরনো একটা প্রায় হারানো রান্না বা প্রাচীন রান্না, প্রজ্ঞা সুন্দরী দেবীর তৈরি করা অনবদ্য এই রান্নাটির নাম ডালপিটি। এই রান্নাটি ডালের একটি রেসিপি। এর জন্য প্রয়োজন অড়হর ডাল। আমি 150 গ্রাম মতন অড়হর ডাল নিয়ে খুব ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে বাটিতে তুলে রাখবো। ডালটি নেওয়ার আগে যদি মিনিট 10 ভিজিয়ে রাখা যায় তাহলে সমগ্র রান্নায় অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। ডালটি সরিয়ে রেখে এবারে আমি নেব পরিমাণ মতন, মানে যে যতটা পরিমাণ যার যতটা দরকার, আমি মোটামুটি 1 কাপ মতন আটা নিয়েছি। আটাটাকে একটু লবণ দিলাম, এর মধ্যে সামান্য একটু গোটা জিরে আর কিছু মশলা, আমি এই গোটা জিরে এবং আর ভাজা মশলা, একটু গোটা ধনে এবং জিরে ভেজে নিয়ে দিয়ে দিলাম। এবার এই আটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব পাতলা বা নরম করে মাখলে হবে না। আমরা যেমন রুটি করার জন্য ডো করি, একটু নরম থাকে, রুটিতে ডো নরম করলে রুটি খুব ভালো হয়, তেমনই পরোটা জাতীয় জিনিস তৈরি করতে গেলে একটু শক্ত মাখতে হয়। আমার এই মাখাটা কিছুটা পরোটার মতন একটু শক্ত, কিন্তু খুব শক্ত হবে না। এবার ডো থেকে একটা ছোট্ট লেচির অংশ নিয়ে আমি বেশ বড় করে বেলে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বেলে নেওয়ার পরে আমরা যেমন বাড়িতে নিমকি তৈরি করি সেরকমই ছোট এরকম লম্বা লম্বা পিস বের করে নেব, কেটে নেব ছুরি দিয়ে, এবং প্রত্যেকটি লম্বা পিসকে চৌকো চৌকো ছোট আকারে কেটে নিলাম। এই চৌকো অংশগুলির দুই কর্নার, প্রথমে যে কোনো দুটি কর্নার একসাথে চিপে, মাঝের অংশ যে অংশটা জোড়া লাগালাম সেটাকে হালকা চিপে আমি একটা আকৃতি দান করছি। আপনারা নিজেদের ইচ্ছার মতন এই আকৃতি দিতে পারেন। এটা খুব সহজ এবং অনেকগুলো করতে হয়, ফলে তাড়াতাড়ি হয়ে যায় এই ধরনের করলে। এবার কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু ঘিয়েই করছি, কারণ আগেকার দিনে রান্নাগুলো এরকম ঘি দিয়েই হতো। কিন্তু এর মধ্যে সামান্য শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম জল। জলটা আমি এখনই পরিমাণ মতন দিয়ে দেব, পরে লাগলে আবার কিছুটা যোগ করা যাবে। বেশ অনেকটা জল দিয়ে এর মধ্যে একটু লবণ আর দিয়ে দেব হলুদ। হলুদ লবণ দেওয়ার পরে খুব ভালো করে জলটা মিশিয়ে ফুটতে দিতে হবে। বেশ অনেকক্ষণ ফুটতে হবে যাতে টকবক করে ফুটে ওঠে। ফুটে উঠেছে জল, এইবার এর মধ্যে আমি ছেড়ে দেব ধুয়ে রাখা অড়হর ডাল। এটা অড়হর ডাল দিয়েই প্রজ্ঞা সুন্দরী দেবী করেছিলেন, তার রেসিপিতে তেমনই পাওয়া যায়। আমি জানি না এটা অন্য মটর বা ছোলার ডালে কেমন হবে, চাইলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন অন্য ডাল দিয়ে। এইবার ডালটা ছেড়ে দেওয়ার পরেই গ্যাসটা কমানো আছে, দেখতেই পাচ্ছেন। এটা পুরোটাই গ্যাসটা কমিয়েই করতে হবে প্রথমে। এবার আমি যে আটা দিয়ে তৈরি করে রেখেছিলাম ছোট ছোট বিভিন্ন ডিজাইনের টুকরো, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু এইভাবেই হবে। মিনিট 10-15 পর, মানে ডালটা গলে গেলে, ওর মধ্যে নামানো ঠিক আগে 2 কোয়া রসুন, আপনারা যদি রসুন স্বাদ ভালো লাগেন বা গন্ধ ভালোবাসেন তাহলে আরও বেশি 2 কোয়া দিতে পারেন। একটা পাত্রে আমি ঘি নিয়ে ঘিটাকে গলিয়ে ওর মধ্যে রসুনটা আমি ফোড়ন দেব।
ভালো করে গন্ধ উঠলে, রসুন আর ঘিয়ের যে সুগন্ধ সেটা উঠলে তৈরি করে রাখা রান্নার মধ্যে আমি হাতা পোড়া ফোড়ন দেব। এইভাবে হাতা দিয়ে গরম হাতাটা ডালের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। এমনি ডাল করার সময়ও আপনারা যখন ফোড়ন দেবেন তখন যদি এইভাবে হাতা পোড়া ফোড়ন দেন দেখবেন স্বাদটা অনেক ভালো লাগবে। হয়ে গেল অনবদ্য সেই রান্না ডাল পিটি। কেমন লাগলো আপনাদের লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।